ব্যাংকার বাবা আহমেদ রশিদ আর শর্মিষ্ঠা আহমেদের একমাত্র আদরের কন্যা শ্রেয়সী আহমেদ ঐশী। 2019 সালে ঐশী ঢাকার দিল্লি পাবলিক স্কুলের ও লেভেলে পড়ত। সে বছর পরীক্ষার কয়েক মাস আগে থেকে পড়া মনে থাকছে না বলে কান্নাকাটি শুরু করে ঐশী। একমাত্র মেয়ের এমন মানসিক অবস্থা দেখে ভেঙে পড়েন মা বাবা। মেয়েকে চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরার আকবর হেলথ কেয়ারে নিয়ে যান তারা। সেখানকার মনোচিকিৎসক ডাক্তার নুরুল আজিম ও তানজিমা তাজরিনের তত্ত্বাবধানে শুরু হয় ঐশীর চিকিৎসা শুরুর 12 দিনের মাথায় আত্মহত্যার চেষ্টা করে ঐশী। আবারও ডাক্তার নুরুল আজিমের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সে সময় আগের ওষুধের মাত্রা বাড়িয়ে দেন ডাক্তার। এভাবে চলে 2.5 মাস। এ সময় নুরুল আজিমের পরামর্শে ঐশীকে কাউন্সেলিং করাতেন তারই সহযোগী ডাক্তার তানজিমা তাজরিন। একই বছর 11 নভেম্বর হঠাৎ করেই আত্মহত্যা করে শ্রেয়সী আহমেদ ঐশী। মেয়ের এমন মৃত্যুতে ভেঙে পড়ে তার পরিবার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে মেয়ের আত্মহত্যাকে কখনোই স্বাভাবিকভাবে নিতে পারেনি মা শর্মিষ্ঠা ও বাবা আহমেদ রশিদ। ঐশীর মৃত্যুর পর তারা এক আত্মীয়ের কাছে জানতে পারেন ঐশীকে দেয়া একটি ওষুধের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্রেককারী উপাদান রয়েছে। এতে নড়ে চড়ে বসেন আহমেদ রশিদ। এবার মেয়েকে দেওয়া সব ওষুধ নিয়ে শুরু করেন গবেষণা। কথা বলেন দেশ বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। তিনি জানতে পারেন কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিতে পারে এমন পার্শ্ব প্রতিক্রিয়ার ওষুধগুলোই মেয়েটিকে দিয়েছিলেন চিকিৎসক। একটি নয়, বরং ঐশীকে দেওয়া 4টি ওষুধের মধ্যেই ছিল আত্মহত্যার প্রবণতা উদ্রেককারী উপাদান। এসব ওষুধের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ ছিল এই ওষুধ বয়সন্ধিকালে প্রয়োগের উপযুক্ত নয়। তবুও ডাক্তার এই ওষুধেরই হাই ভোল্টেজ ডোজ দিয়েছিলেন ঐশীকে। ঐশীর মা বাবা মেয়ের মৃত্যুর জন্য এবার চিকিৎসকদের অবহেলা আর ভুল চিকিৎসাকে দায়ী করতে থাকেন। ঐশীর মৃত্যুর 2 বছর পর 2021 সালের 11 মার্চ তথ্য প্রমাণ জোগাড় করে এই ঘটনার বিচার চেয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC-তে অভিযোগ করেন আহমেদ রশিদ দম্পতি। অভিযোগ আমলে নিয়ে শুরু হয় তদন্ত। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় তদন্ত শেষে মা বাবার অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়। গত 28 জুন ভুল চিকিৎসায় ঐশীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন দেয় BMDC। রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে BMDC জানায় অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার নুরুল আজিমের বিরুদ্ধে ভুল চিকিৎসার প্রমাণ মিলেছে। ডাক্তার নুরুল আজিম দায়িত্বে অবহেলা করে অতিরিক্ত ঔষধ প্রয়োগ করেন, যার কারণে আত্মঘাতী প্রবণ হয়ে ওঠে ঐশী। এমনকি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও বিশেষ জ্ঞান ছিল না ডাক্তার আজিমের। আর নুরুল আজিমের সহযোগী ডাক্তার তাজরিন সম্পর্কে বলা হয় কাউন্সেলিং এর জ্ঞানের অভাব রয়েছে তার। পার্শ্ব প্রতিক্রিয়া না বুঝেই ভুল কাউন্সেলিং করা হয়েছে ঐশীকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একই সঙ্গে ডাক্তার আজিমের রেজিস্ট্রেশন 5 বছর ও তাজরিনের রেজিস্ট্রেশন 1 বছরের জন্য স্থগিত করেছে BMDC। ঐশী অকালে চলে গেছে সত্যি, কিন্তু নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে দেশের চিকিৎসা খাতের অব্যবস্থাপনা। আর কোনো ঐশীর পুনরাবৃত্তি না ঘটুক, আরও বেশি সতর্ক হোক ডাক্তাররা, এমনই প্রত্যাশা ঐশীর পরিবারের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।